আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে একটা ব্লগ করতে আসছি, সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা ফেমাস জায়গা কুয়ালালামপুরের, মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত বিন্তাং এই জায়গাটা। তো এইটার নাম হচ্ছে জালান আলোর। সো গাইস, জালান আলো হচ্ছে রাত মানে ভোর 6টা পর্যন্ত হচ্ছে সারা রাত এখানে জমজমাট থাকে। প্রচুর পর্যটকের ভিড় কিন্তু এখানে দেখা যায় এবং এই জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মানে দেশি বিদেশি মানে মালয়েশিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড কিন্তু আপনারা এখান থেকে খেতে পারবেন। অথবা জালান আলোর এটা হচ্ছে মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুর বুকিত বিন্তাং জালান আলোর, যেখানে আপনি কখনোই বুঝতেই পারবেন না দিন এবং রাত্রের পার্থক্যটা। এই ভিডিওটা ধারণ করার সময় হচ্ছে রাত 11টা, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এখানে রাত 11টা, 12টা, 1টা, 2টা কখনোই আপনি বুঝতে পারবেন না, কারণ এখানে যত রাত বাড়ে তত কাস্টমার এবং দর্শনার্থী পর্যটকের ভিড় বাড়তে থাকে জালান আলোর। জালান আলোর বুকিত বিন্তাংয়ের 80% কাস্টমার বা দর্শনার্থী থাকে চাইনিজ, এবং এখানে কিছু ভাগ আছে ফরেনার। আর এই ফরেনারের মধ্যে বেশিরভাগ কাস্টমার হচ্ছে চাইনিজ। আর রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই দোকানগুলোর বেশিরভাগ হচ্ছে চাইনিজ ফুড। আপনারা এখান থেকে জালান আলোর এই রাস্তাটা টোটালি 1/2 কিলোমিটারের মতো হতে পারে। তবে এখানে যদি আপনি হেঁটে রাস্তাটা অতিক্রম করতে চান, মানে হেঁটে যেতে চান এই টোটাল রাস্তাটা, আপনার সময় লাগবে প্রায় 1 ঘন্টা, কারণ এখানে প্রচুর মানুষের ভিড়, আপনি হেঁটে আগাতে পারবেন না। জালান আলোর রাস্তার দুই পাশে হালাল এবং হারাম দুই ধরনের খাবারই পাওয়া যায়। আপনারা অবশ্যই দেখে শুনে বেছে খাবারগুলো খেতে হবে। এবং এখানে আপনার ড্রিঙ্কস ও সব ধরনের ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন। হালাল হারাম দুই ধরনের ড্রিঙ্কসই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
রাস্তার দুই পাশের রেস্টুরেন্টগুলোতে পরিবার পরিজন নিয়ে সবাই খেতে বসছে। খুব মজা মাস্তি করে এখানে খাওয়া দাওয়ার ধুম চলতেছে। আর জালানালোর রাস্তার উপর দিয়ে যে লাইটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর লাল রঙের যে বল আকৃতির যে বলগুলো তারা টানিয়ে রেখেছেন, এগুলো হচ্ছে মানে চাইনিজদের মূলত সাজানো। চাইনিজরা হচ্ছে এই বলগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন অনুষ্ঠানে অথবা বিভিন্ন স্পেশাল জায়গাগুলোতে। ঘরবাড়ি আসবাবপত্রও কিন্তু এই গোল বলগুলো সাজিয়ে থাকে। জালানালোর স্পেশাল খাবারের তালিকায় আছে এখানে তাজা মাছ এবং মালয়েশিয়ান কিছু ট্রেডিশনাল ফুড এবং চাইনিজদের কিছু ট্রেডিশনাল ফুড, কাঁকড়া, চিংড়ি মাছ। এগুলো কিন্তু তাজা এবং আপনারা মানে অন দ্য স্পট রান্না করে এখান থেকে অর্ডার দিলে আপনাদের রান্না করে দিবে, আপনারা সেই সঙ্গে সঙ্গে গরম গরম খেতে পারবেন। প্রতিটা রেস্টুরেন্টের সামনেই ওয়েটার রাখা আছে, তারা মেনু কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং কাস্টমারদের সবসময় ডাকতে থাকে এবং তাদের মেনু কার্ডগুলো শো করতে থাকে। এবং এখানে আপনারা কিন্তু একেবারে ন্যাচারাল জুসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেমন আপনারা অরেঞ্জ জুস পাবেন, তারপরে বেদানা জুস পাবেন, তারপরে অ্যাপেল জুস পাবেন। আর এখানে মালয়েশিয়ার বিখ্যাত ফল যেটা ডোরিয়ানও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে এখানকার প্রাইস আমি যদি বলি, অন্যান্য বাজারের তুলনায় এখানকার প্রাইস একটু এক্সপেন্সিভ। আর এখানে দেখেন প্রিয়জনকে তারা কত সুন্দর আনন্দ করে খাইয়ে দিচ্ছে। তো আসলে এখানে আসে বেশিরভাগ কাপলরা আসে, এখানে আনন্দ করে, মজা করে, ঘোরাফেরা করে, বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবার তারা এখান থেকে খেয়ে থাকে। সো অলরাইট গাইজ, আমরা অলরেডি জালানালোর রাস্তা থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা বুকিত বিনতাংয়ের রাস্তাতে আছি। এই বুকিত বিনতাংয়ের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর ভাবলাম যে এখানকার দৃশ্যটাও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে জালানালোর বুকিত বিনতাং খুবই আজব শহর। এখানে রাত আর দিন আপনি কখনো ভেদাভেদ করতে পারবেন না। এখানে রাতও রাত, দিনও মানে রাত আর দিন সেম, ঠিক আছে? দিনের বেলাও মানে রাতের বেলাও দিনের ফিল পাবেন। এখানে সারাক্ষণ মানুষের আনাগোনা থাকে। অবশেষে আমি জালানালোর পার হয়ে বুকিত বিনতাংয়ের ভিতর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম চাংকাটের দিকে। আর চাংকাটের থেকে চাংকাটের পাশেই হচ্ছে আমার বাসা। আমি বাসার দিকে যাচ্ছিলাম, তো সেখানকার ভিডিও আপনাদের ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি। সো আশা করি গাইজ ব্লগটা আপনাদের ভালো লাগছে। আর নেক্সট টাইম কোন ধরনের ব্লগ ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। যারা নতুন দর্শক আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।